কর্কট রাশি এবং কর্কট লগ্নের তাদের ভাগ্যস্থানে শনি কিন্তু বক্রী হচ্ছে এবং একটা দীর্ঘ সময় শনি বক্রী থাকছে। ভাগ্য মানে হচ্ছে বর্তমান পরিস্থিতি বা আপনার পরিস্থিতি। তো এই পরিস্থিতির এখানে স্থানে আপনার কিন্তু শনি বক্রী হচ্ছে, কিন্তু এই সময় পরিস্থিতির অধিপতি অর্থাৎ বৃহস্পতি ভাগ্যপতি সে কিন্তু আপনাদের রাশিতে বা লগ্নে কিন্তু উচ্চস্থ হয়ে আছে এবং তার দৃষ্টিও কিন্তু শনির ওপর আছে। কি প্রভাব পড়বে? তো খুব ভাইটাল একটা, খুব সূক্ষ্ম আলোচনা। অবশ্যই আলোচনাটা একটু মনোযোগ সহকারে শুনবেন। আমি একদম টু দি পয়েন্ট এবং শর্ট ভাবে আলোচনাটা বোঝাবার চেষ্টা করব, ফালতু কথা না বলে। আপনি সময়টা এখানে নষ্ট হবে না আপনার, একদম পুরোপুরি আলোচনাটা আমি ইম্প্যাক্টটা দেওয়ার চেষ্টা করব। দেখুন, শনি হচ্ছে আপনাদের ভাগ্যপতি তথা এখানে কিন্তু অষ্টমপতি। অষ্টম হচ্ছে পরিবর্তন, আয়ু, লংজিভিটি এবং অবশ্যই গুপ্ত বিষয়গুলো। শনি যখনই ভাগ্যস্থানে বক্রী হয়ে গেল তখন কি হচ্ছে, পরিস্থিতির পরিবর্তন হচ্ছে। আপনি এখন যে পরিস্থিতিতে আছেন, আজকে আজকে দাঁড়িয়ে যে পরিস্থিতিতে আছেন সেই পরিস্থিতির পরিবর্তন অবশ্যম্ভাবী। এখানে অনেকের ক্ষেত্রে ভালো, অনেকের ক্ষেত্রে মন্দ হবে। যেমন শনি বক্রী হলে অনেকের উল্টো ফল দেয়। জন্মছকে শনি যদি কিছু ডিস্টার্ব থাকে তাহলে কি হবে, শনি বক্রী হওয়ার সঙ্গে সঙ্গে আপনি যদি ভালো পরিস্থিতিতে থাকেন, হট করে সেই পরিস্থিতিটা বর্তমানে একটু স্ট্রাগলিং হয়ে গেল। একেবারে খারাপ হবে না, কারণ বৃহস্পতি দৃষ্টি আছে, কিন্তু স্ট্রাগলিং হয়ে যাবে। যেটা আজ হওয়ার কথা কাল, একাধিক ঝঞ্ঝটে জড়িয়ে পড়ছেন। এক্ষেত্রে কিন্তু খুব ছোটখাটো প্রতিকার বা মাইনর কিছু নিয়ম পালন করলে সেই বিষয়গুলো থেকে আপনি মুক্তি পেতে পারেন। এই বিষয়ে জ্যোতিষীয় পরামর্শ আবশ্যক। পরিস্থিতি যদি নেগেটিভে যায়, এটা মাথায় রাখবেন, বহু মানুষের পরিস্থিতি নেগেটিভে চলে যেতে পারে যেহেতু শনি ভাগ্যস্থানে বক্রী হয়ে আছে। নেক্সট আর একদল ব্যক্তি খুব খারাপ সময়ের মধ্যে যা আজকের ডেটে দাঁড়িয়ে আছেন, খুব প্রবলেমের মধ্যে আছেন, ভালো নেই আপনি, এরকম অবস্থায় শনি বক্রী হয়ে গেলে শনির চাপ কমবে। শনির চাপ কমার জন্য যে বিষয়গুলো আপনি খুব টাইট সিচুয়েশনে ছিলেন, পরিস্থিতি হালকা হবে। খুব সহজেই যে বিষয়গুলো আপনি পাচ্ছিলেন না সেগুলো কিন্তু পেয়ে যাবেন। একাধিক জায়গায় যে সমস্যাগুলো ছিল সেগুলো কিন্তু কাটতে শুরু করবে এবং একাধিক জায়গায় বাধা বিঘ্নতা বলতে জেনারেলি আমরা যেটা বুঝি সেটা কিন্তু কেটে যাবে। এই বিষয়টা গুড রেজাল্ট পাবে। নেক্সট আমরা যদি দেখি, এখানে শনি কিন্তু অবশ্যই ভাগ্যস্থানে এখানে বক্রী হওয়ার জন্য কয়েকটা বিষয় খেয়াল রাখতে হবে। নাম্বার ওয়ান হচ্ছে পিতা গুরুজনদের হেলথ। পিতা গুরুজনদের হেলথ নিয়ে সমস্যা চলে, সেটা কিন্তু সমস্যা বাড়তে পারে। ইভিন এখন শনি যেহেতু বক্রী হচ্ছে এবং তার একটু আগে আগেই দেখবে অনেকের ফল দিচ্ছে, পিতা গুরুজনদের হেলথ নিয়ে সমস্যা হচ্ছে। কর্কট লগ্ন রাশির ক্ষেত্রে এটা কিন্তু ভীষণ ভীষণ ভাবে কিন্তু প্রযোজ্য। এটা মাথায় রাখা দরকার। লগ্নের ক্ষেত্রে বেশি মাত্রায় প্রযোজ্য অবশ্যই হবে সেটা। তো এটা খেয়াল রাখতে হবে। এছাড়া আমি বলবো কোনো হায়ার স্টাডিজ বা উচ্চশিক্ষার ক্ষেত্রে কোনো অ্যাডমিশন নেওয়ার ক্ষেত্রে আপনাকে একটু ৭-৫ ভেবে আগে পিছে ভেবে এগোতে হবে, বা অযাচিত কারণে আপনি যেখানে হয়তো ভর্তি হতে চাইছেন, যে কোর্স করতে চাইছেন, সেগুলো কোনো কারণে আটকে গেল বা কিছু জায়গায় বাধাপ্রাপ্ত হলো, এটা হওয়ার কিন্তু কিছুটা সম্ভাবনা রয়ে যাচ্ছে। এটা অবশ্যই খেয়াল রাখতে হবে যে কোনো গুরু নির্বাচনের ক্ষেত্রে আপনি কোনো গুরু, পথপ্রদর্শক, আধ্যাত্মিক ব্যক্তি এদের সান্নিধ্যে যেতে চাইছেন, কিন্তু শনি বক্রী হয়ে যাওয়ার যে কারণে হতে পারে আপনি কোনো ভণ্ড যোগীরই পাল্লায় পড়ে গেলেন, ব্যাস টাকা গেল, সময় গেল, আপনার মানসিকতা নষ্ট হলো। এই ধরনের বিষয়গুলো আরো কত কি হতে চলেছে। তো এই বিষয়গুলোতে খেয়াল রাখতে হবে। সবকিছু কিন্তু এখানে পরখ করে নিতে হবে। শনি হচ্ছে সপ্তমের অধিপতি। সপ্তম হচ্ছে ব্যবসা, সপ্তম হচ্ছে বিবাহ, সপ্তমে বিষয়টা হচ্ছে দাম্পত্য স্থান। শনি বক্রী হওয়ার জন্য দাম্পত্য সুখে কিছু অভাববোধ থাকতে পারে, ছোটখাটো বিষয় একটু খুচখাচ সমস্যা হওয়া বাড়তে পারে এবং যাদের জন্মছকে শনি খুব নেগেটিভই আছে দাম্পত্য অশান্তির সম্ভাবনা বাড়তে পারে। এছাড়া অবশ্যই যাদের দাম্পত্য মামলা, বিবাহ বিচ্ছেদের মামলা চলছে, সেগুলো কিন্তু একদম চরম পর্যায়ে যেতে পারে। এই বিষয়টা আপনাকে কিন্তু খেয়াল রাখতে হবে। নতুন পার্টনারশিপে যাওয়ার ক্ষেত্রে ছকটা ভালো করে মিলিয়ে নেবেন। বিবাহ সংযোগ আলাপ আলোচনার ক্ষেত্রে মিলিয়ে নেবেন। যাদের বিবাহ স্থির হয়ে গেছে, এই কয়েকদিনের মধ্যেই সামনেই বিয়ে, খুব ভালো কথা। কিন্তু শনি বক্রী আপনাকে কিন্তু সবকিছু অ্যারেঞ্জমেন্ট ঠিক আছে কিনা, এই সবাইকে ওয়েলকাম জানানো হয়েছে কিনা, কার্ড ছাপানো ঠিক আছে কিনা, খাবার দাবার অ্যারেঞ্জমেন্ট বা বাড়ি বুকিং, এই ছোটখাটো বিষয় বা আপনার তাছাড়া বড় বিষয় পাত্র পাত্রী বাড়ির পক্ষের মধ্যে নেগোসিয়েশন সব ঠিক আছে কিনা, এগুলো কিন্তু কিছুটা খেয়াল রাখতে হবে। জন্মছকে শনি খারাপ বা বক্রী থাকলে কিছুটা এই জায়গাগুলো দেরি বিলম্ব হতে পারে। বিবাহ স্থির হয়ে গেছে কিন্তু ফাইনাল কথা হচ্ছে না, একটু দেরি হতে পারে। আর কি কি হবে সেটা বলার আগে একটু বলে দিই, আপনারা যারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, এই যে নাম্বারটা দেখছেন এখন স্ক্রিনে ভেসে উঠছে, এতেই কল বা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করুন। আলোচনা আমাদের সঙ্গে একদম ফোনে হতে পারে। আপনার অসুবিধা না থাকলে আমাদের চেম্বারে চলে আসতে পারেন। সব ক্ষেত্রে আলোচনা দীর্ঘ বিস্তারিত সময় সাপেক্ষ পাবেন। কোনো ঘড়ির টাইম বেঁধে তো হবে না যে অনলাইনে এতটা, অফলাইনে এতটা। আপনার যা যা সময় লাগবে, যতক্ষণ সময় লাগবে সবটা দেওয়া হবে এবং সেটা একান্ত গোপনে, প্রাইভেসিটা মেনটেন করে। ভিডিওটি যেখানেই দেখবেন একটু লাইক এবং শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন, পেজটি ফলো করে রাখবেন। এবার আমাদের যে বিষয়টা সেটা হচ্ছে সপ্তম ভাবের অন্যান্য কার্যকারিতা। এই সময় সোশ্যালি ইনভলভমেন্ট মানুষের মধ্যে একটু হলেও ডাউন সিচুয়েশনে থাকবে, বা এমন কোনো ব্যক্তিদের সঙ্গে এই সময় দেখা সাক্ষাৎ হবে যেটা হয়তো সব ক্ষেত্রে আপনার একই রকম ভাবে ভালো নাও হতে পারে। কিছু
এমন বন্ধু বান্ধবের পাল্লায় পড়লেন এই সময় হয়তো আপনি একটু পথভ্রষ্ট হচ্ছেন, এটা হতে পারে। অষ্টমের অধিপতি শনি বকরি, এটা খেয়াল রাখতে হবে। এই সময় ট্রান্সফার, হঠাৎ কিছু চেঞ্জ, হঠাৎ কিছু প্রয়োজনীয় পরিবর্তন এগুলো আসার সম্ভাবনা আছে। রুটিন ট্রান্সফার, অফিসের ট্রান্সফার, কাজের ট্রান্সফার এগুলো হতে পারে। এছাড়া কি? এছাড়া অবশ্যই কিন্তু কোর্ট কাচারির মামলা যে মকদ্দমা চলছে তার মধ্যে একটা বিশেষ পরিবর্তন ফিল করবেন। যাদের মামলা এই সময় কোনো হেভি মামলা চলছে সেগুলোতে খেয়াল রাখবেন এবং নতুন মামলা খোলার ক্ষেত্রে সময়টা বর্জনীয়, তবুও জ্যোতিষীয় পরামর্শ মাফিক এগোনো যেতে পারে। গবেষণায় সিদ্ধিলাভ বা আধ্যাত্মিক পথে থাকলে সেখানে সিদ্ধিলাভ এগুলো হওয়ার সম্ভাবনা এই সময় বাড়ছে। দিকগুলো কিন্তু পজিটিভ অ্যাকশনে থাকছে। হাঁটুর ব্যথা বেদনা, নি পেইন এগুলো কিন্তু বাড়ার সম্ভাবনা, পায়ের ব্যথা বেদনার সম্ভাবনা বাড়তে পারে। শনির দৃষ্টি সকল খুব ইম্পর্টেন্ট। প্রথম দৃষ্টি একাদশে পড়ছে। কিছু ইচ্ছা পূরণ, শখ পূরণে যেগুলো বাধা হচ্ছিল সেটা কেটে যাবে। পুরনো বিষয়গুলো থেকে লাভবান হতে পারেন। শনির দৃষ্টি সরাসরি পড়ছে আপনাদের রাশির তৃতীয় ভাবে। যাদের দেরি হচ্ছিল কোনো কাজে সেটা একটু তাড়াতাড়ি হতে পারে। তবে যেকোনো বিষয়ে অনলাইনের কাজ বা নতুন উদ্যোগ নেওয়ার ক্ষেত্রে আপনাকে ৭-৫ ভেবে এগোতে হবে। শনির দৃষ্টি যেহেতু আপনাদের রাশির ষষ্ঠ স্থানে পড়ছে, জেনারেল হেলথ একটু খেয়াল রাখবেন। ছোটখাটো বিষয়ে হেলথ বা রোগভোগের মধ্যে পড়লে রিকভার হয়ে যাবে যেহেতু বৃহস্পতি উচ্চ স্থানে, কিন্তু একটু ঘুরপ্যাচ ওয়েতে হবে। এই বিষয়গুলো অবশ্যই আপনাকে কিন্তু খেয়াল রাখতে হবে। স্বামী-স্ত্রী ব্যবহারিক আচার ব্যবহারে কিছুটা পরিবর্তন লক্ষ্য করবেন। তার মধ্যে এবং আপনার মধ্যে যদি গাঁটছড়াটা আগেই লুজ হয়ে থাকে সেই বিষয়টা অবশ্যই সচেতন থাকবেন। আরো জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নিন। সমস্যা তো নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করে নেবেন। চলে আসছি নেক্সট রাশিফলে।